মতের তোফানে চলবে যখন নবী গো আমরা, দয়া করে দিয়েন দেখা চেহারায়ে আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা। বলেন পাখা নাই মরুনিয়া যাইতাম, গায়ে নাই মোর জোর রে মদিনা কত দূর। যে জায়গায় শুয়ে আছেন নূরুন আলা নূর, বলেন যে জায়গায় শুয়ে আছেন নূরুন আলা নূর। বলেন পাখা নাই মরুনিয়া যাইতাম, পাখা নাই মরুনিয়া যাইতাম, গায়ে নাই মোর জোর রে মদিনা কত দূর। যে জায়গায় শুয়ে আছেন নূরুন আলা নূর, বলেন যেই জায়গায় শুয়ে আছেন। নবীকে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? আর একটু জবান খুলে বলুন আছে না নাই? তাহলে সকলে জবান খুলে গভীর রজনীতে একটি জবানও বন্ধ রাখবেন না। জবানটা ছেড়ে দিয়ে অন্তরের মধ্যে হায়াতুন নবীর মোহাব্বত নয়া বলেন পাখা নাই মরুনিয়া যাইতাম, গায়ে নাই মোরে জোর রে মদিনা কত দূর। যে জায়গায় শুয়ে আছেন নূরুন আলা নূর, বলেন যে জায়গায় শুয়ে আছেন নূরুন আলা। সদাই কাতর হইয়া পেটে নবী বান্ধিতেন পাথর, সদাই কাতর হইয়া পেটে নবী বান্ধিতেন পাথর। দু চার দিন পরে ভাগ্যে হতো দুই একটা খেজুর রে মদিনা কত দূর। যে জায়গায় শুয়ে আছেন নূরুন আলা নূর, বলেন যেই জায়গায় শুয়ে আছেন, বলেন যেই জায়গায় শুয়ে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে আমি সিদ্দিক আকবর, আপনি জিন্দা নবী কামলিওয়ালা নবীর দরবারে রাত 2টা বাজে আপনি নবীর দরবারে আসলাম। আমার নবী ডাক দিয়া কয় সিদ্দিক আকবর, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে, তুমি সিদ্দিক আকবর রাত 2টা বাজে নবীর দরবারে কেন হাজিরা দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি সিদ্দিক আকবর আপনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে যেদিন ইসলাম গ্রহণ করেছি, আমি সিদ্দিক আকবর যত টাকা পয়সা ছিল, ধন সম্পদ ছিল, সব ধন সম্পদ হায়াতুন নবী নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবীজির দরবারে ইসলামের জন্য আমি সিদ্দিক আকবর কুরবানি করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে 3 দিন হয়ে গেল আবু বকর সিদ্দিকের পেটের মধ্যে খানা নাই। আমার নবী ডাক দিয়া কই সিদ্দিক আকবর, ও সিদ্দিক আকবর, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে তুমি সিদ্দিক আকবর এসেছো, 3 দিন পর্যন্ত আহার করো নাই, পেটের মধ্যে খিদা লইয়া নবীর দরবারে আসছো। আমার নবী ডাক দিয়া কই সিদ্দিক আকবর শুনে নাও, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে 7 দিন পর্যন্ত আমি রাহমাতুল লিল আলামিন কিছু আহার করি নাই। হ্যাঁ সিদ্দিক আকবর, আমি নূরের নবী কামলিওয়ালা নবীজির পেট মোবারকের দিকে একটু তাকিয়ে দেখো না। আমার নবী যখন জুব্বা মোবারক উঠাইয়া দেখাইলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও নবী, আমি সিদ্দিক আকবর আহারের জন্য আসি নাই। আমার নবী ডাক দিয়া কে শুনে নাও, তুমি সিদ্দিক আকবরের চেহারার দিকে আমি রাসূল যখন তাকাই আমার বড় মায়া লাগে। হ্যাঁ সিদ্দিক আকবর,
আমি রহমাতুল লিল আলামিন, তুমি সিদ্দিক আকবরের জন্য ভালো একটু মেহমানদারি করাবো। আবু বকর ডাক দিয়া কই, নবী গো, আমি সিদ্দিক আকবরের খাওয়ার পাগল নয়, আমি সিদ্দিক আকবরের নারীর পাগল নয়, আমি সিদ্দিক আকবরের দুনিয়ার ধন সম্পদের পাগল নয়, আমি সিদ্দিক আকবর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাগল। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, নবী গো, আমি আহার করব, খাওয়া দাওয়া করব, কিন্তু আমার অন্তরে খোরাক দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। নবী গো, আমি রহমাতুল লিল আলামিন কাবনিওয়ালা নবীকে ভালোবাসি। আল্লাহর হাবিবের চেহারা মোবারকের দিকে তাকাইয়া আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন নূরের নবী কামলিওয়ালা নবী আন্নাজুইলাইকা নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলাম, আল্লাহর শপথের কসম, আমি সিদ্দিক আকবরের পেটের মধ্যে যত খিদা ছিল, আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকানোর পরে আমি সিদ্দিক আকবরের খিদা নিবারণ হইয়া গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সুরসাগের বাবারা রে, আজকে দুনিয়ার মানুষ হাই গাই কত নিয়ামতের খানা ভক্ষণ করে, কিন্তু রব্বুল আলামিনের নিয়ামত আমরা শুকর করতে জানি না। আল্লাহ বলে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, এরে বান্দা, আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরের নবী কামলিওয়ালা নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া গো, অসংখ্য সাহাবী, গরীব সাহাবীরা আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া তাকাইয়া তাদের খিদা নিবারণ করতেন। আপনারা সকলে জবান খুলে বলেন, ওই নবীকে দেখলে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭টা জাহান্নামের আগুন হারাম করে দেয়। আপনারা সকলে গভীর রজনীতে ডান হাতটা তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখিয়ে দেন, আমরা মৃত্যুর সময় সেই নবীকে দেখতে চাই কি চাই না? আরো যারা বলেন চাই কি চাই না? এই জন্য তো আশেক বলে, পাখা নাই মরণিয়া যাইতাম, গায়ে নাই মুড়ি জোর, রে মদিনা কত দূর, যে জায়গায় শুয়ে আছেন নুরুন আলা নূর। যারা গরিব মানুষ, টাকার জন্য মক্কা মদিনা যাইতে পারেন না, আশা আছে সকলে বলেন, পাখা নাই মরণিয়া যাইতাম, গায়ে নাই মুড়ি জোর, রে মদিনা কত দূর, যে জায়গায় শুয়ে আছেন নুরুন আলা নূর, বলেন সেই জায়গায় শুয়ে আছেন নুরুন আলা নূর। একবার এসে জাগাও বসে আমার হৃদয়পুর, এই আশিকের কলবে লাগাও মুহাম্মদি নূর, রে মদিনা কত দূর, যে জায়গায় শুয়ে আছেন নুরুন আলা নূর, বলেন সেই জায়গায় শুয়ে আছেন নুরুন আলা নূর। বলেন পাখা নাই মরণিয়া যাইতাম, গায়ে নাই মোরে জোর, রে মদিনা কত দূর, যে জায়গায় শুয়ে আছেন নুরুন আলা নূর, বলেন সেই জায়গায় শুয়ে আছেন নুরুন আলা নূর। সময় বেশি নাই রে মুমিন, রাতের হবে ভোর, দুরুদ সালাম আমার, দুরুদ সালাম আমার, করিবেন মঞ্জুর, রে মদিনা কত দূর, যে জায়গায় শুয়ে আছেন নুরুন আলা নূর, বলেন পাখা নাই মরণিয়া যাইতাম, গায়ে নাই মোরে জোর, রে মদিনা কত দূর, যে জায়গায় শুয়ে আছেন নুরুন আলা নূর।